অনেক দিন আগের কথা। এক জঙ্গলে একটি মস্ত জলাশয় ছিল, আর সেই জলাশয়ে অনেক মাছ, চিংড়ি, কাঁকড়া একসাথেই বসবাস করত। ওই পুকুরেতে তারা মিলেমিশেই বসবাস করত, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। ওই পুকুরের পাড়ে ছিল একটি মস্ত বড় গাছ, আর সেই গাছে বাস করত একটি বুড়ো বক। বকটি ওই পুকুরের মাছগুলিকে নিষ্ঠুরভাবে ধরে খেয়ে ফেলত, কিন্তু বকটির বয়স হয়ে যাওয়ায় সে আগের মতো আর মাছগুলিকে ধরতে পারত না। একদিন বকটি যখন পুকুরের পাড়ে দাঁড়িয়েছিল, তখন সে মনে মনে চিন্তা করতে লাগলো কিভাবে কষ্ট না করে মাছগুলিকে খাওয়া যায়। এমনই চিন্তা ভাবনা করতে করতে বকের মাথায় একটি বুদ্ধি এলো। পেয়েছি, একটা বুদ্ধি আমার মাথায় এসেছে, এটাকেই কাজে লাগাতে হবে। একদিন একটি কাঁকড়া যখন পুকুর পাড়ে রোদ পোয়াচ্ছিল, তখন সেই বুড়ো বকটি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁকড়াকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, হায় হায় হায়, এই পুকুরের জল সবই ছেঁচে ফেলা হবে, এখন কি হবে উপায়? এই পুকুরে যত সব বন্ধুরা বসবাস করে তাদের কি উপায় হবে? আমি যে এখানে এতদিন আছি তাদের উপরে আমার একটা মায়া পড়ে গেছে। হায় 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 হায়, আমার বন্ধুদের এখন কি হবে উপায়? বকের এই কান্না শুনে কাঁকড়াটিও ভাবতে লাগলো, বক দাদা এ কি বলছে? পুকুরের জল ছেঁচে ফেলা হবে, তাহলে আমরা বা থাকবো কোথায়? এমনই মনোভাব নিয়ে কাঁকড়াটি বকের কাছে গেল। বক দাদা, এ তুমি কি বলছো? হ্যাঁ ভাই কাকা, তুমি ঠিকই শুনেছো, এই পুকুরের সমস্ত জল ছেঁচে ফেলা হবে। কিছুক্ষণ আগে দুজন জেলে এসেছিল, তারা এই সব বলাবলি করছিল। ভাই বক দাদা, এই পুকুরের জল যদি ছেঁচে ফেলা হয় তাহলে আমরা থাকবো কোথায়? আর আর সকল জলের মাছেরা যাবে বা কোথায়? আমি এখনই যাচ্ছি, মাছেদের গিয়ে এই খবরটা আমি আগে জানাই। বক তো এই আশাতেই ছিল। কাঁকড়াটি তখন মাছেদের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। আরে, এই পুকুরের জল যদি ছেঁচে হয় তাহলে আমরা যাব কোথায়? আমরা সবাই মারা পড়বো। আরে, একটা উপায় তো বের করতে হবে নাকি? চলো চলো, আমরা ওই বক দাদার কাছে যাই, গিয়ে তার সাথে কোনো একটা পরামর্শ করি। এরপরে সমস্ত জলের মাছেরা এসে বকের কাছে উপস্থিত হলো। বক দাদা, তুমি একটা পরামর্শ দাও, কি করা যায়? উপায় একটা আছে বটে। এখান থেকে 5 মাইল দূরে একটা বড় জলাশয় রয়েছে, সেই জলাশয়ের জল কখনো শুকোবে না। আমি তোমাদেরকে সেখানেই নিয়ে যেতে পারি, তবে আমার তো বয়স হয়েছে, আমি প্রতিদিন একজন করেই নিয়ে যাব, এর বেশি কিন্তু আমি পারবো না। ভয় পেয়ে বকের প্রস্তাবে মাছেরা রাজি হয়ে গেল, এবং প্রতিশ্রুতি মতো বক প্রতিদিন একটি করে মাছকে নিয়ে আকাশপথে উড়ে যেত। এইভাবে একদিন যায়, দুদিন যায়, 1 সপ্তাহ যায়। একদিন এলো কাঁকড়ার পালা। বক দাদা, এইবারে আমাকে নিয়ে চলো। তুমি তো সব বাইকে নিয়ে চললে, কিন্তু আমি তো তোমার সাথে আগে কথা বলেছি, তাহলে আমাকে আর দেরি করছো কেন? এইবারে আমাকে নিয়ে চলো। কাঁকড়ার কথা শুনে বক মনে মনে ভাবলো যে অনেক দিন তো মাছ খেয়েছি, আজ না হয় কাঁকড়া খেয়ে মুখের স্বাদটা একটু পাল্টানো যেতে পারে। ঠিক আছে কাঁকড়া ভাই, তাহলে তুমি এসো, এইবারে আমার পিঠে চেপে বসো। এরপরে বকের পিঠে চেপে কাঁকড়াটি উড়তে লাগলো। কি কাঁকড়া ভাই, আকাশপথে উড়তে তোমার কেমন লাগছে? আগে বক দাদা, আকাশপথে উড়তে তো ভীষণ ভালো লাগছে, কিন্তু সেই বড় জলাশয়টি আর কত দূরে? না গো ভাই, তোমাকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, আমরা এই কাছাকাছি এসে পড়েছি।
এরপরে বক কাঁকড়াটিকে সেই একটি পাহাড়ে ঘেরা জায়গাতে এনে উপস্থিত করলো। বক মাছগুলিকে এনে খেয়েছে। কাঁকড়াটি দেখলো চতুর্দিকে মাছের কাঁটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এই দেখে কাঁকড়ার আর বুঝতে দেরি হলো না। তখন কাঁকড়া তার শক্ত দাঁড়া দিয়ে বকের গলাটি চেপে ধরলো এবং কিছুক্ষণের মধ্যে বকটিও মারা পড়লো।